হ্যালো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে কার্ড বানাতে হয়। তো চলো দেখা যাক। প্রথমে এরকম একটা কাগজ নিয়ে নেবে, দিয়ে এরকম মাপ করে একটা এরকম বক্স বানিয়ে নেবে। দিয়ে এরকম বইয়ের মতো করার পর আমরা পেন্সিল নেব। পেন্সিলটা নিই, এই তো পেন্সিল আছে, এই যে একটা কালচিও আছে। চলো দেখাই। যেগুলো পেন্সিল নিতে পারো, কিন্তু পেন্সিলই হবে, নাহলে পেন দিয়ে করলে হবে না। আমি একটা পেন্সিল নিয়ে নিলাম। এইবার এইখান থেকে এই দেখো হয় না, এইখান থেকে নিয়ে নেবে। দাঁড়া, এটা হলো না, দাঁড়া। তোমরা না পারলে এরকম পরের পেজে তোমরা একটু সুন্দর করে করবে। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। তোমরা তো জানোই এমনিভাবে। এমনিভাবে প্রথমে তোমরা ঘুরিয়ে দেবে, দিয়ে এইখান থেকে বড় বড় করবে। এই যে ঠিক এরকম ভাবে দিয়ে একটা লক্ষ্য করো। এই যে এই একটা করলাম এইরকম ভাবে। এইবার দেখো, এটা আমি ডাবল করব, তারপর দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে এরকম ডাবল করব, ডাবল, এরকম ডাবল। এরকম ভাবে করে নেবে। এই যে এরকম ডাবল। দিয়ে এই যে এরকম করবে। এই যে এরকম এরকম ভাবে ডাবল করে নেবে, ঠিক এইরকম। এই দেখো, আওয়াজ আসছে কারেন্টের। আমি বন্ধ করে দেবো, এতে আওয়াজ আসছে একটা। সেরকম ভাবে দেখে নাও গাইস, একদম এমনি ভাবেই হবে, দেখে নাও। এটা আওয়াজ হচ্ছে না, কারেন্ট আছে বন্ধ করে দেবো। কারেন্টের চাও চমচম করে আছে, স্পট করবে। এই দেখো, ঠিক এরকম ভাবেই তোমরা ডাবলটা করবে। এরকম যে ডাবল আছে করবে। তারপরে দেখো, তারপরে আমি কি করব, কাইচিটা করে নেবে। যে কাইচি কারেন্ট দিকে আওয়াজ আসছে, এই দেখো, হ্যাঁ কারেন্ট দিকে সব মেরে দেবে। ঠিক এরকম একটা কাইচি নেবে, যেগুলো কাইচি নেবে। তো দেখো, কাইচি নিলাম। এবার দেখো
এইবার আমি এই যে এখানে ডাবল পেজ আছে, এই যে এখানে ফাঁকা পেজ আছে, এইটা কিন্তু তোমরা ধরবে না, এই যে ডাবল পেজটা ধরবে না। আমি কিন্তু একটা পেজ যেখানে করেছি সেখান থেকেই আমি কাটবো, তাহলে কার্ডটা সুন্দর হবে না, বাজে হয়ে যাবে। এরকম ভাবে কাটবো, এরকম ভাবে ধীরে সুস্থে কাটবে। আমি যেরকমটা কাটছি, এই যে গাইস, ভালো করে সুন্দর করে দাও। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কাটতে হয়। দেখো বন্ধুরা কিভাবে এরকম করে কাটতে হয়। আচ্ছা, এইভাবে তোমরা খুলতে পারবে, আর এইখানে যে দাগটা আছে ওটা আমি মুছে দেবো, ঠিক আছে? প্রথমে তোমরা দেখে নাও ভালো করে আমি কিভাবে কাটবো। গাইস, একটু বড় ভিডিও হয়ে গেছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর গাইস, আমি অনেকদিন ধরে দেখছি তোমরা আমার চ্যানেলে আমার কোনো সাবস্ক্রাইবার নেই, মাত্র 46 না কত হবে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। এইবার দেখো গাইস, এই যে এই পেপারটা আছে, এই পেপারটা আমি এখন বাদ দিয়ে দেবো। দেখো গাইস, ঠিক এইভাবে তোমরা কাটবে। দেখো, এইভাবে যদি তোমরা কাটতে না পারো অন্যভাবেও কাটতে পারো। এইবার দেখো গাইস, এইখানে যে এরকম দাগটা আছে না, এটা আমি এবার মুছে দেব। ওকে, এই দেখো এইখানে যে দাগের পেন্সিলটা আছে ওটা আমি এখন মানে করে দেবো। এখন না মানে এটা মুছবো না। এই যে স্কেচ পেন আছে, তোমাদের কাছে স্কেচ পেন না থাকলে তোমরা রং পেন্সিল দিয়েও করতে পারো, যেহেতু আমার কাছে স্কেচ পেন আছে তাই আমি আর কি করছি। আমি এই পিঙ্কটা দিয়ে করবো, তোমরা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারো। এই দেখো, এইবার আমি এই যে এই দাগটা আছে, ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু দাগ আছে। এবার আমি এই দাগটায় মানে একটু স্কেচ পেন দিয়ে দেব। স্কেচ পেন দিয়ে তোমরা করতে পারো, আর না হলে গাইস তোমরা আলাদা আলাদা কালার দেবে। আমি এখানে তিনটে করে, এবার আমি ব্লু দেব গাইস। যেখানে আমি পিঙ্ক স্কেচ করলাম, এবার আমি ব্লু দেব।
ব্লু কালার, এবার এই কালারটা দেব। তিনটে হয়ে গেছে গাইস। এইবার আমি একটু এই কালারটা দেব, ওই ইয়েলো অরেঞ্জ। এবার এইখানে আমি অরেঞ্জ কালার দিয়ে দেব। এবার দেখাই যে কিভাবে আমি করব। এই যে স্কেচ পেন দিয়ে তোমরা করবে। এই যে তোমরা এখানে কিছু লিখতেও পারো, আমি এখানে কি লিখবো তোমরা দেখো। এখানে আমি একটা লাভ আঁকবো। যদি তোমাদের বাবা মায়ের বার্থডে হয় তাহলে তোমরা এরকম কাট করতে পারো বা অন্যভাবে। আমি যেহেতু এই কার্ডটা করতে জানি তাই আমি এই কার্ডটা আজকে তোমাদেরকে করে দেখালাম। গাইস একটু ম্যানেজ করে নিও কারণ এটা একটু বড় ভিডিও হয়ে গেল। প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব হয়নি তো। গাইস এবার দেখো আমি এখানে একটা লাভ আঁকবো, ঠিক আছে। এই যে এইখানে একটা পেন্সিল নিলাম। তোমরা নিশ্চয়ই লাভ আঁকতে জানো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এমনি, তারপরে এমনি, তারপরে এমনি, তারপরে এমনি। একটু বাজে হয়ে গেল, দাঁড়াও তোমাদেরকে একটু মুছে দিচ্ছি। তোমাদের এটা অসুবিধা হতে পারে, এই পোর্শনটা আমার একটু বাজে হয়ে গেল। আরেকবার করে দেখাচ্ছি। এমনিভাবে সুন্দরভাবে করবে, ঠিক এইরকম। এই দেখুন এবার আমি কি করবো, এবার আমি একটু লাল কালার নেব। এই যে লাল কালার, এটার মধ্যে যদি কালি না থাকে এরকম ভাবে ফুটবে। এইবার আমি বরফটা টানবো। এবার আমরা কি করব, আমার বর্ডার টানা হয়ে গেছে, মানে হয়ে গেছে। এটা আমি লাল কালার দিয়ে দিলাম। এইবার আমি এখান দিয়ে রং পেন্সিল বের করবো, মানে রং। আর এই যে এখানে আরো অন্য কালার আছে গাইস, দেখি আরো লাল কালার আছে। লাল কালার নেই মনে হয়, না গাইস আছে আছে, আমি ভুলে গেছিলাম। এই যে লাল,
এই সুন্দরভাবে কালারটা করবে, লাল কালার। তোমরা অন্য কালারও দিতে পারো, যেহেতু লাভ একটু বেশি লাল কালার হয় তাই আমি লালটাই দিলাম। প্লিজ হালকা করে করবে, কারণ ডিপ হয়ে গেলে না বাজে লাগবে। আর গাইস তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা স্কেচ পেন দিয়ে এটা করতেও যেও না, মানে রংটা তোমাদের কি বলবো, মানে স্কেচ পেনটা পুরোপুরি বেকার যায়। আমার যে স্কেচ পেনটা এই বড়গুলো, এগুলো নিয়েছে 200, আর তোমরা যদি আরো নিচ্ছো মানে 300 টাকার কত সেজন্য 25 না কত, তো ওইগুলো তোমরা দিয়ে করো না, ওটা তোমাদের জন্য খুব ভয়ানক হবে। তোমরা মায়ের কাছে শুধু শুধু মার খাবে, তোমরা এই ক্রমস কালার দিয়েই করো। আর গাইজ আমি একটা কথা বারবার করে বলছি, এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমি মানে কি বলবো, আর একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। এই কথাটাই আমি তোমাদের কাছে বলছি, মানে জানি তোমাদের একটু রাগ হবে, তাও মানে বলছি। এইবার আমি লিখবো, যা খুশি লিখতে পারো, বাবা বা মায়ের জন্মদিন, বা তোমরা যদি বাবাদের জন্য কার্ড বানাও, আই লাভ ইউ পাপা, তো এগুলো লিখতে পারো। আর আমি এরকমই লিখি আই লাভ ইউ পাপা। আর যদি বার্থডে থাকে এই কার্ডটাই আমি বানাই, সারাক্ষণ এই কার্ডটাই বানাই। আসলে আমি আঁকতে পারি, আমার আঁকার স্যার আছে, এখন তোমাদেরকে দেখাবো আমার আঁকার স্যার। ভুলে গেলে তো আমার হয়ে গেল, অনেক কমেন্ট করবে যে তোমার ড্রয়িং স্যারকে দেখাবে না, ড্রয়িং স্যারকে দেখাবে না। আমি দেখাবো, আমি সত্যি বলছি। এবার এখানে আমি যা খুশি লিখবো। এইভাবে স্কেচ করতে দিচ্ছি। আমি এরকম লিখলাম, আমি লিখলাম আই লাভ ইউ পাপা, তোমরা অন্য কিছু লিখতে পারো। এইবার আমি কি করব, শোনো, এইখানে এবার আমি একটা জিনিস করব, অরেঞ্জ কালার দিয়ে আমি অন্য কালার দিয়ে করবো, মানে সবগুলো দিয়ে। ও মাই গড গাইস, আমি সব কালার বেরিয়ে গেল। হাই রে, এবার লাল কালারটা লাগবে না, কারণ লাল কালারটা শেষ হয়ে গেছে। সব কালার আছে গাইস। এই কোথায় রাখবো, এবার দেখো আমি কি করবো, এখান দিয়ে একটা ছোট গ্লাস করে দেবো, এখান দিয়ে একটা ছোট গ্লাস করে দেবো, তারপরে এইখান দিয়ে একটা ছোট গ্লাস করে দেবো। এইবারে এই যে এই পোরশনটা আছে, যেটা তোমাদেরকে দেখালাম, যে এই পোরশনটা, এই পোরশনে যেখানে কাটলাম, এবার এই পোরশনটা এমনি হবে, মানে খুব ভালোভাবে করবো তোমরা, মানে নাহলে ভালো হবে না। এইবার আমি দেখো কি করবো, গাইস তোমরা না পারলে এখানটা এইভাবে ভাঁজ করে নেবে, দিয়ে তোমরা আবার এরকম করে নেবে। আমিও পারছি না, তাই আমি এরকম করে নিলাম। তোমরা এখানে চাপাও দিতে পারো, আমি চাপা দিতে পারবো। এইবার দেখো আমি কি করব, এইখানে একটা ছোট গোল
বড় গোল। এইবার তার থেকে বড় গোল। তার থেকে বড় গোল। তার থেকে এইবারে আমি এইটা দিয়ে লিখবো। তো দাঁড়াও গাইস, তোমাদেরকে আবার দেখিয়ে দিই এটা কিভাবে করলাম। এই যে এরকম। গাইস তোমরা দেখাতে না যা দাগ পারবে তাই করবে, নইলে তো হবে না। ঠিক আছে, এবার এইটা দিয়ে দিলাম। আমি এখানে লিখলাম আবার আই লাভ ইউ বাবা। এবার এখানে আমি বাবা মামার ছবি আঁকবো, মানে তিনজন মিলে। তোমরা মেয়ে না আঁকতে পারলে আমার কাছে শিখে নাও। এরকম একটা গোল করবে, এরকম একটা moist. এটা হচ্ছে আমি। আমার বাবার থেকে ছোট। এইবার মাকে আমার মামা বাবা তো হয়ে গেছে। এই দেখো আমি এরকম করবো। দেখতে পাচ্ছ এবার আমি এগুলো লাভ লাভ আঁকবো। এই দেখতে পর একটা আমার স্কেচ পেন করছে।
তোমাদেরকে করে দেখাচ্ছি গাইস যে কেমন লাগে। তারপর এইখানে একটা কালার, আমি সব দুটো করে বলছি। আমি তিনটে বললাম, একটা ব্লু দেবো, আমার বাবার ব্লু কালার ফেভারিট। আমার বাবার ব্লু কালার খুব ফেভারিট, তাই আমি একটা blue দিচ্ছি। এবার কোথায় করব আমি আমার ড্রাইভিং, এই যে দাঁড়াও, মা বক্সটা চালিয়ে না, ভ্যা ভ্যা করে আওয়াজ হচ্ছে। গাইস গাইস আমি এগুলো একটু কালার করবো, এই কালারটা ব্লু কালার করবো, সবই ব্লু করবো। আর আমার একটা চিকচিকে পছন্দ। গাইস আমার এখনো কমপ্লিটই হয়নি, মানে আমি কি বলবো, আমার নিজেকে এত রাগ লাগছে না, আমার এখনো কমপ্লিট হয়নি, মানে এইখানটা এখনো আমার বাকি আছে। এই যে মাছ পোর্শনটা কি আঁকবো এখানে, এখানে ছোট্ট করে লাগবে। হ্যাঁ ব্লু কালারটা এবারে গান চলছে। Enjoy the next 30 minutes of uninterrupted listening. গাইস আমার এখনো হয়নি।
ফাইনালটা এরকম লাগছে। গাইজ তোমরা কেউ অ্যাপেল বা কিছু ভেবে না, এটা আমি পাপা লিখেছি। এটা এমনিভাবে খোলা যায়। গাইজ অনেক দেখিয়েছি, এবার টাটা। গাইজ অনেক বড় বড় ভিডিও হয়ে গেছে, সরি গাইজ ভুল করে হয়ে গেছে। তোমরা প্লিজ দেখো এই ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে না। গাইজ এই ভিডিওটা এখনই ইউটিউবে চলে যাবে, গিয়ে দেখে নাও।